বিশ্বকর্মা পূজার আগের দিন সবাই দেখো লাইন দিয়েছে পেট্রোল পাম্পের দিকে। প্রচন্ড ভিড়, একে একে ভিড় বেড়েই চলেছিল। তারপরে আমরা চলে আসলাম এলআইসি অফিসের সামনে যে হোটেলটা রয়েছে সেখানে চলে এসেছি। আর দেখো সামনে দিয়ে বিশ্বকর্মা ঠাকুর নিয়ে যাচ্ছে। তো এদিকে আমরা অর্ডার করেছি হচ্ছে তোমার বাটার নান, আর অর্ডার করেছি পনির বাটার মশলা। খাওয়ার ইচ্ছা ছিল তরকার, কিন্তু হচ্ছে তরকার মধ্যে এগ থাকবে, আর হচ্ছে কি আমরা আজকের দিন নিরামিষ খাই তাই। তো বিশ্বকর্মা পূজার দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, প্রত্যেকটা শোরুমে আমরা গেলাম, কারণ ইনভিটেশন পেয়েছিলাম সেসব জায়গার থেকে। একটু তার মাঝখানে পূজাও তোমাদেরকে দেখালাম। আর এখন আমরা এসছি পাহাড়পুরে যে পেট্রোল পাম্পটা, সেখানটায় এসছি, তার অপোজিটেই দেখো বিশ্বকর্মা পুজো হচ্ছে, আর এখানে সবাই নাচানাচি করছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর তারপরে বেরিয়ে পড়েছি হচ্ছে আমাদের গন্তব্যস্থলে যাব। তো হচ্ছে ভীষণ হচ্ছে পুজো দেওয়ার ইচ্ছা ছিল এর আগেও, কিন্তু তখন হচ্ছে দেওয়া হয়ে ওঠেনি বলে, তো আজকে ভাবলাম যে এত শুভ দিনে আমরা আজকে হচ্ছে যাই বোদাগঞ্জে, গিয়ে আমরা হচ্ছে পুজোটা দিয়েই আসি। তো সেই জন্যই হচ্ছে আজকে বিশেষ করে আরো বার হওয়া। তো গরমও লাগছে, আবার ধরো এই হাওয়াটা পরের দিকে ভালো লাগছিল, কারণ আমাদের লোকালয়ের সাইডটাতে এত হচ্ছে গরম, রোদের তেজ লাগছিল যে তাকানো যাচ্ছিল না। আমি চশমা পরেছিলাম ঠিকই, কিন্তু তাও দেখি হচ্ছে এত রোদের তেজ লাগছে যে অসুবিধা হচ্ছিল। চারপাশটা দেখো সবুজে সবুজ, দেখতে ভীষণ ভালো লাগছিল। আর হচ্ছে কিন্তু এই দেখো কাশফুল কিন্তু অনেক জায়গায় লক্ষ্য করা গেল, প্রত্যেকটা জায়গাতে অল্প বিস্তর করে হচ্ছে কিন্তু রয়েছে কাশফুল। কাশফুল দেখে নিয়ে বোঝা যাচ্ছে আর বেশি দিন বাকি নেই, মা আসছেন। তো যেতে যেতে যতটা অবধি তোমাদের সাথে শেয়ার করা যায় আমি অবশ্যই সেটারই চেষ্টা করছি। এইসব ছুটি ছাটার দিনে ঘুরতে বেশ ভালোই লাগে, কারণ সারাদিন ধরে তোমরা দেখো যে কাজ থাকে, তার মাঝখানে যদি একটু না বেরোই তাহলে মাইন্ড ফ্রেশ কারোরই হয় না। তো এরকম ছোটখাটো ছুটির দিনে আমরা তিনজনই মিলে অবশ্যই বেরিয়ে যাই, যে তোমরা দেখে বুঝতেই পেরে গেছো। তো এখন হচ্ছে এই দিদির কাছে থেকে ফুলের ডালা ঢালা সবকিছু যা যা আছে সবকিছু নিচ্ছি। তারপরে চলে আসলাম হচ্ছে মন্দিরের ভেতরে, দেখতেই পাচ্ছ ভ্রামরী মা, শিব ঠাকুর সবাইকে। তখন শান্তিভাবে বেশ অনেক এক বছর বাদ দিয়ে হচ্ছে পুজো দিচ্ছি, তাই একটু অন্যরকম লাগছে। তো যাই হোক, এখন হচ্ছে মন দিয়ে আগে পূজাটা দিয়ে নিই। আর আমার ক্যামেরাম্যান আমার ছেলে তো হচ্ছে সাথে রয়েছেই। আমরা দুজনই মন্দিরের ভেতরে ঢুকলাম, তোমাদের দাদা বললো বাইরে দাঁড়াবে। তো যাই হোক, তো এখন শান্তি মতন আগে পূজাটা দিয়ে নি, আর তোমরাও এই চান্সে হচ্ছে ঠাকুরের দর্শন করে নাও। তো চলো পূজাটাকে শান্তি মতন দিই। এর থেকে কি বোঝা যায়, একবার পড়ে গেলে হার মানতে নাই, আর একবার চেষ্টা করতে লাগে। খাবার নিয়ে আসছে, ওইটাই তো বললাম, পা ঝুলাই দিচ্ছে, হাত ঝুলাই দিচ্ছে। খাবে ওরা। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর কমেন্ট করতে ভুলো না যেন।